কে তুমি? কে আমি মানে? এই, আপনি কি আমার সাথে ফাজলামো শুরু করেছেন? হ্যাঁ, কিছুক্ষণ আগেই তো আপনি আমার হাত ধরে টান দিলেন। তুমি তো নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিলে, মরতে যাচ্ছিলে কেন? তাহলে আপনার সমস্যা কোথায়? আপনি আমাকে কেন বাঁচালেন? মানবতার খাতিরে জীবন বাঁচিয়েছি, এভাবে একটা মানুষ মরে যাবে? আপনাকে কে বলছিল এত মানবতা দেখাতে? হ্যাঁ, এখন আমি যাব কোথায়? তুমি কোথায় যাবে আমি কি করে জানবো? কোথাও যাওয়ার যদি জায়গা থাকতো তাহলে কি আমি নদীতে ঝাঁপ দিতে আসতাম? বিয়ের আসর থেকে পালিয়ে এসেছো নাকি, নাকি বয়ফ্রেন্ড রেখে চলে গেছে? খবরদার, একদম বাজে কথা বলবেন না, তাহলে কিন্তু আমি এখন আপনাকে ঠেলে নদীতে ফেলে দিব। ভুল বললাম কিছু? আপনার আগা ঘোরা সম্পূর্ণ ভুল। আরে আমার যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে কি আমি নদীতে ঝাঁপ দিতাম? তোমার মতো মিষ্টি একটা মেয়ে, তুমি মরে যাবা কেন? তোমার জন্য তো সারা দুনিয়া পড়ে আছে। এই, কি আপনি? হ্যাঁ, আর তাছাড়া তো আমি আপনাকে বলিনি কবি পুরুষদের মতো ডায়লগ দিতে। আপনি কিন্তু অনেকক্ষণ যাবত এখানে ঝামেলা করছেন। আমি রাহাত, 5 বছর পর পড়াশোনা শেষ করে বিদেশ থেকে দেশে ফিরলাম। তো আমি কি করব? তোমার নাম কি? এই সময় এখানে কেন তুমি? আমি ছায়রা, বাসা থেকে বিয়ের আসর থেকে পালিয়েছি। আসলে আমার পরিবার আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল, আর কোথাও যাওয়ার জায়গা নাই বলে এসেছিলাম নদীতে ঝাঁপ দেওয়ার জন্য। কেন বিয়ে করবে না কেন? কি সমস্যা? এই, আপনাকে বলবো কেন? হ্যাঁ, মরার চিন্তা বাদ দিয়ে ঘরের মেয়ে ঘরে ফিরে যাও, নয়তো বসে থাকো, আমি গেলাম। এই, গেলাম মানে? আপনি গেলে আমার কি হবে? আমি কোথায় যাব? সেটা আমি কি করে জানবো? এইভাবে বললে তো হবে না। আমি এখন আপনার সাথে আপনার বাড়িতে যাব। মানে হলো খুবই সিম্পল। যেহেতু আপনি আমাকে নদীতে ঝাঁপ দিতে দেননি, এখন আমি আপনার বাড়িতে যাব, আপনার সাথে থাকবো। তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে বাসায় নিয়ে গেলে বাবা মা আমাকে পেটাবে। শুনুন, আমি আপনার এত কথা শুনতে চাই না। এখন যদি আপনি আমাকে আপনার সাথে করে না নিয়ে যান, তাহলে আমি এখন এখানে বসে চিৎকার করব, লোকজন ডাকবো, আর যখন সব লোকজন এখানে চলে আসবে তখন আমি তাদের কাছে বলবো যে আপনি আমাকে বিয়ের আসর থেকে জোর করে এখানে তুলে নিয়ে এসেছেন। আর তখন তো বুঝতেই পারছেন যে কি হবে, সব পাবলিক মিলে আপনাকে পাবলিক দুলাই করবে। এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনি কি করবেন। নিয়ে গেলে বাবা মা আমাকে পেটাবে, আর না নিয়ে গেলে পাবলিক আমাকে পেটাবে। পাবলিকের মার খাওয়ার চেয়ে বাবা মায়ের মার খাওয়া অনেক ভালো। গুড, এই তো বুঝলেন। এবার চলুন। কি হলো, চলুন। খালো আপনি চা। তোর খালাম্মা কোথায়? রাত কখন বললো চলে এসেছে কাছাকাছি? তোর খালাম্মার এখনো সাজগোজ হয়নি? এই দেখো না আমাকে কেমন লাগছে। আর এই শাড়িটা মানিয়েছে নাকি চেঞ্জ করে আসবো? এমন ভাবে সাজগোজ করেছো যেন ইন্টারভিউ দিতে মিডিয়া আসবে। আরে সাজুগুজু বাদ দিয়ে রাহাতকে কিভাবে বরণ করবে সেই চিন্তা করো। দেখলি আমি এত কষ্ট করে সাজুগুজু করছি, বুড়োটা তো দেখলই না, উল্টো কথা শোনাচ্ছে। না খালো, আপনার কাজটা মোটেও ঠিক করে নাই। খালা আমার কষ্ট পাইছে খুব। তুই আজকাল বড্ড বার বেড়েছিস রেশমি, তুই যা খুশি তাই বলছিস। দাঁড়া দাঁড়া, আমার ছেলে খালি বাড়িতে আসুক, আমার বোনের মেয়েকে বিয়ে করে এনে তোকে নেই বাড়ি থেকে গাঁট ধাক্কা দিয়ে আমি বের করে দেবো। মোটেও না, তোমার বোনের মেয়ের সাথে জীবনেও বিয়ে দিব না। যদি বিয়ে দিতেই হয় আমার বন্ধুর একমাত্র মেয়ের সাথে। বললেই হলো, মগের মুল্লুক নাকি? বিয়ে করালে না আমি আমার বোনের মেয়েকে বিয়ে করব। একবার আমি যে ভুল করছি সেই ভুল আমি আমার ছেলেকে করাবো? এই বংশের একজনকে এনে আমার জীবন শেষ, আর আমার ছেলের জীবন। কি বলে তুমি? আমার জন্য তোমার জীবন নষ্ট হয়ে গেছে? খালাম্মা খালো, আপনারা এখনো ঝগড়া করতেছেন? ভাইয়া তো এখনই চলে আসবে। তুই চুপ থাক। বিয়ে করালে আমি আমার বন্ধুর মেয়ের সাথেই বিয়ে করাবো। এত সম্পদ, এত সুন্দর, আমি তাকে কথা দিয়ে রেখেছি। কখনো না, বউ আসলে এই বাড়িতে আমার বোনের মেয়েই হয়ে আছে। বললেই হলো।
খালো ভাইজান তো বউ নিয়ে আইছে। মা আমার কথা শোনো। তুই কি সত্যি সত্যি বিয়ে করে বউ নিয়ে আসছস নাকি? হ্যাঁ, আমার ওর কি হইব? আমার বোনের মায়ের কি হইব? তুই এটা কি করলি বাবা? তুমি থামো। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, সেটার কি হবে? রাহাত, তুই এটা কিভাবে করলি? আরে বাবা মা, তোমরা যা ভাবছো তা নয়। তুমি চুপ করো, আমি বলছি। আসলে হয়েছে কি, সত্যিটা বলে দাও না যে আমরা রিলেশন করে বিয়ে করেছি। বিয়ে যেহেতু করে ফেলছি, আর লুকানোর কি আছে? আর ওনারা বুঝি আমার শ্বশুর শাশুড়ি। আসসালামু আলাইকুম মা। আসসালামু আলাইকুম আব্বা। এই খবরদার, তুমি আমারে আম্মা কইয়া ডাকবা না। আমার কেউ নাই, আর তোমারে না আমি বউ হিসাবে মানি না। এই যে শাশুড়ি মা, এখন এসব অজ্ঞান টজ্ঞান হওয়ার নাটক করে না কোনো লাভ নেই। আমরা অনেক দূর থেকে এসেছি, আমার খুব ক্লান্তি লাগছে। রুমে গিয়ে আমি রেস্ট নিব। আমার রুমটা দেখিয়ে দিন। তারপর রুমে যাওয়ার পরে আপনার যত খুশি আপনি নাটক করেন, আমার কোনো সমস্যা নেই। এই মেয়ে, তুমি চুপ করো, যা বলার রুমে গিয়ে বলবে। মাশাআল্লাহ ভাবি, তুমি কিন্তু অনেক সুন্দর। তাই বুঝি? আচ্ছা তুমি কে? আমি এইবারে কাজের মেয়ে। যারা নিজেদের কাজ করে তারা সবাই কাজের লোক। তাছাড়া তুমি তো আমাদের পরিবারের লোক। চলো আমাকে আমার রুমটা দেখিয়ে দিবে। চলো। মানে আমি বলে কি, যা হবার তা তো হয়েছে। এইভাবে পাইচারি করলে কি ঠিক হবে সবকিছু? তার মানে তুমি কি বলতে চাচ্ছ? ওই মেয়েকে আমি মাইনা নিব? জীবনেও না। আমার ছেলের বউ হিসাবে ওই মেয়ের আমি কোনোদিনও মাইনা নিব না। ছেলে যখন বিয়ে করে ফেলেছে, না মেনে উপায় আছে? ফেলে তো আর দিতে পারবো না। তুমি তো খুবই খুশি, তুমি তো মনে মনে এটাই চেয়েছিলে। আমি আমার বোনের মেয়েটারে আমার ছেলের বউ করতে পারলাম না। এই দুঃখ আমি কই রাখি গো? আমার কি দুঃখ কম হচ্ছে? আমি বন্ধুর কাছে মুখ দেখাবো কি করে? তাহলে একটা কাজ করো, পদ্মা কইরা ঘরের মধ্যে বইসা থাকো। আমাদের একবার তো ছেলে মেয়েদের সাথে কথা বলা দরকার ছিল। ওর সাথে আমি জীবনেও কথা বলবো না। তোমার শখ থাকলে তুমি কথা বলো, আর না হয় মাথাটা গরম হয়ে গেলে মাথাটা ঠান্ডা করো। মা, মা, মা। এই মেয়ে, কি হয়েছে? এত সকাল সকাল অসভ্যের মতো চিৎকার করতেছো কেন? মা, এখানে আমি অসভ্যর মতো কখন চেঁচালাম? আমি তো এখানে এসে আপনাদেরকে আস্তে আস্তে ডাক দিয়েছি, কিন্তু যখন আপনারা শুনতে পাননি তখন জোরে ডাক দিলাম। অসভ্য নয় তো কি? এত কোনো ভদ্র ঘরের মেয়ে এত সকাল সকাল চিৎকার করে? আচ্ছা মা, সকাল 10টা পর্যন্ত ঘুমানো এটা কি কোনো সভ্যতার ভিতরে পড়ে? এই মেয়ে, তোমার সমস্যা কি? কালকে বাড়িতে এসে আজকে খবরদারি শুরু করছো? শুনুন বাবা, আমি অনিয়ম দেখলে সহ্য করতে পারি না। যেখানেই আমি অনিয়ম দেখি সেখানেই আমি খবরদারি করি। এই, এখানে অনিয়মে কি দেখলে? শুনুন মা, শুনুন বাবা, আমি আপনাদের দুজনকে একটা কথা বলছি। এখন থেকে এই বাড়িতে কেউ সকাল 10টা পর্যন্ত ঘুমাতে পারবে না। সবাই নিয়ম করে সকাল 8টার ভিতরে নাস্তা করতে হবে, এটা আমার আদেশ। আর আমার আদেশ যদি কেউ না মানে তাহলে আমি ডাইরেক্ট থানায় কল করব। আর থানায় কল করে আপনাদের নামে নালিশ করব যে আপনারা সবাই মিলে আমাকে অত্যাচার করছেন। তখন কিন্তু আপনাদের সবার নামে নারী নির্যাতন মামলা হয়ে যাবে, আর আপনাদের সবাইকে পুলিশ ধরে নিয়ে যাবে। তাই এখনো সময় আছে, আপনারা সবাই মিলে আমার আদেশ মেনে চলুন। তাড়াতাড়ি খাবার টেবিলে নাস্তা করতে আসুন, তাড়াতাড়ি ফ্রেশ হন। আমি যাচ্ছি। কি অসভ্য মেয়ে রে বাবা! কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? তুমি ফ্রেশ হয়েছো? ফ্রেশ হবো মানে? আমি কি এত সকালে ঘুম থেকে উঠি? তোমার চেঁচামেচিতে উঠলাম। আচ্ছা, এই বাসার বাজার কে করে? রেশমি করে। কেন?
রেশমি একজন মেয়ে মানুষ হয়ে রেশমি কেন বাজারে যাবে? তোমরা তো বাসায় ছেলে মানুষ আছো, তুমি আছো, মিঠু আছে, তারা একজন বাজার করলে তো হয়ে যায়। অসম্ভব, আমি আর মিঠু বাজার করি না। না করলেও আজকে থেকে করবে। যাও ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে চা বানিয়ে দিচ্ছি, চা খেয়ে বাজারে যাবে। আমি সকালে চা খাই না, কফি খাই। এখন থেকে আর কফি খেতে পারবে না, সকালে নিয়ম করে চা খাবে। যদিও কফি খেতে ইচ্ছে করে তাহলে সন্ধ্যার পরে 1 কাপ কফি খাবে। যাও এখনই গিয়ে ফ্রেশ হয়ে আসো, বাজারে যাবে। আর হ্যাঁ, এখন থেকে নিয়ম করে সকাল 5টা বাজে ঘুম থেকে উঠবে। ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে আবার একটু শুবে, 2 ঘন্টা রেস্ট করে তারপরে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে তারপরে অফিসে যাবে। কথাটা যেন মাথায় থাকে। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য চা দিচ্ছি। কি নিয়ম শুরু করেছে? কি ব্যাপার, কে তুমি, কাকে চাই? তোমাকে তো ঠিক চিনলাম না। আমি আদিভা, মিঠুর কাছে এসেছি। মিঠু কি বাসায় আছে? না, মিঠু তো বাসায় নেই। তবে মিঠুকে দিয়ে তোমার কি দরকার? তুমি মিঠুর কে হও? আমি মিঠুর গার্লফ্রেন্ড। আচ্ছা, গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড ভালো কথা, তো গার্লফ্রেন্ড বাসায় কেন এসেছো? বাসায় কি কাজ? ওর ফোন বন্ধ, তাই বাসায় এসেছি। তাছাড়া সমস্যা কোথায়? আমি তো মাঝে মধ্যে ওর বাসায় আসি। মাঝে মধ্যে বাসায় আসো মানে? এটা কোন ধরনের কথা? না, কোনো ভদ্র ফ্যামিলির ছেলে মেয়ে চাইলে অন্য কারো বাসায় হুটহাট করে আসতে পারে না। আপনি কে? আপনি এত কথা বলতেছেন কেন? আমি কে মানে? আমি তো এই বাড়ির বউ, মিঠুর ভাবি। আর শোনো, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে। তোমাকে নেক্সট টাইম যেন আমি এই বাসায় না দেখি। আপনি কিন্তু অনেক বেশি বেশি বলতেছেন। মিঠুর সাথে দেখা হলে আমি মিঠুকে সব বলে দিব। মিঠুকে না, তুমি যাকে খুশি তাকে যা ইচ্ছে তাই বলো, আমার কোনো সমস্যা নেই। এই মুহূর্তে বাসা থেকে বের হো। আর হ্যাঁ, আমি আবারও একটা কথা বলে দিচ্ছি, নেক্সট টাইম হুটহাট করে এই বাসাতে আসবে। যাও। কি ব্যাপার, তুমি আমাদের বাড়িতে আসছো কেন? আসবো না তো কি করবো? আর এই বাসায় এই মহিলাকে? আরে আমার বাসায় ওই মহিলা আসবো কোথা থেকে? ওটা তো আমার ভাবি। ও আচ্ছা, এইটাই তোমার সেই ভাবি। তোমার ভাবি মানুষের সাথে আসতে না আসতে এমন আচরণ করে। আর তুমি কি জানো না আমি কি তোমাদের বাসায় প্রথম আসি? আচ্ছা শোনো, এখন আর মন খারাপ করো না। আইসা যেতে পড়ছো, চলো একটু ঘুরে আসি। আমি কোনো ঘোরাঘুরি করতে পারবো না। আর তোমাকে আমি 1 সপ্তাহ টাইম দিছি। 1 সপ্তাহের ভিতরে আমাকে বিয়ে করো, তারপর আমি তোমাদের বাসায় এসে এই মহিলাকে মজা দেখাই দিই। আর যা বলছি আমার খারাপ। হ্যালো ভাইয়া, আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, আমি তো এই মহল্লার লোকাল। আপনাকে দিয়েই কাজ হবে। কাজ হবে মানে? হ্যাঁ, আচ্ছা আপনাদের এই এলাকায় গত 2-1 দিনের ভিতরে কি কোনো নতুন মেয়ে আসছে? এই মেয়ে কি কোন মেয়ে মানে? আরে মেয়ে মানে বউ, বউ মানে কোনো নতুন বিয়ে টিয়ে হয়েছে না? বউ? হ্যাঁ হ্যাঁ ভাই, বিয়ে তো অনেকগুলাই হইতেছে, আপনি কোন বউয়ের কথা বলতেছেন? কোন বউয়ের কথা বলতেছি? আচ্ছা একটু দেখেন তো এই মেয়েটারে চেনেন কিনা? আরে দেন তো, জুম করে দেখতে হইব ভাই, ছাড়েন। ভাই মেয়ে মানুষের ছবি তো, জুম করে বড় করে না দেখলে বোঝা যায় না। দেখেন দেখেন, আপনি আরো বড় করে দেখেন। চেনেন কিনা আমার এটি বলেন। হ্যাঁ ভাই, চিন্তিত। আরে এই মেয়ে তো মানে পুরা মহল্লায় সবাই জানে। এই যে আমাদের পাশের গ্রামের আসিফউদ্দিনের ছেলে রাহাত, হ্যাঁ বিয়ে করে নিয়ে আইছে বিদেশ থেকে। আওয়ার পরে ওরে বিয়ে করে নিয়ে। তাই নাকি? হ্যাঁ। তাইলে আপনি কাজ করেন, একটু বাড়িটা একটু দেখান। হ্যাঁ ভাই, আমি আপনাকে দেখাই দিতে পারি, কিন্তু আমি যাইতে পারবো না, আমার অনেক কাজ। আচ্ছা আচ্ছা, আপনার যাওয়া লাগবে, আপনি লোকেশনটা দিন। আপনি এক কাজ করেন, এই রাস্তাটাতে সোজা যাবে, যায়া হাতের ডানে একটা মুচুরা পাবেন, হাতের ডানে ঘুরবেন, ঘুরে একটা দুতলা বাড়ি পাবে, ওই বাড়িটাই রাহাত গো বাড়ি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো থাকেন। হ্যাঁ, দেখা হবে। ওকে, টাটা। মা, মা তুমি ঘুমাইতেছো? কি হচ্ছে বাবা? মা
তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা? এই যে ভাবি এগুলা কি শুরু করছে? আমার খাইতে সুখ দেয় না, ঘুমাইতে সুখ দেয় না, আমার বন্ধু বান্ধব আসলে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। আমি কিন্তু আর এগুলো নিতে পারতেছি না মা। আমি কি এই বাড়িতে থাকবো নাকি চলে যাবো বলো? না বাবা, তুই আমার কথাটা শোন। তুই কি মনে করছ আমিও শান্তিতে আছি? না, এই বউ আসার পরের থেকে দূরে আমার প্রত্যেকটা কাকে দোষ ধরে, এইটা করতে পারবো না, ওইটা করতে পারবো না, আমরা 8টা 10টা পর্যন্ত ঘুমাইতে পারবো না। আমার অনেকগুলো ভালো লাগে না, আমি এই বাড়িতে চলে যাবো। মা, আমি এত কথা শুনতে চাচ্ছি না, তুমি আর একটা ফয়সালা করো, আর না হলে আমি এই বাড়িতে চলে যাবো। বাবা বাবা, তুই মাথাটা ঠান্ডা কর। আমি দেখি তোর বাবা লাগে সব বলতেছি। তুই ঘরে যা বাবা, ঘরে যা। যা যা করার কিন্তু তাড়াতাড়ি করবা। আমার মাথা গরম হলে আমি কি থেকে কি করি নিজেও জানি না। এই বোর জ্বালা তো ঘরে থাকুন, কিছু একটা তো করুনই লাগবো। বাবা, আপনি একা একা খাবার খাচ্ছেন, বাকিরা সব কোথায়? কেউ আসবে না, আমার খিদা লাগছে, খিদার জ্বালা আসছে। কেউ আসবে না মানে? এখন 8টা বেজে গেছে, এখনো নাস্তা না করলে কখন নাস্তা করবে? আমি যেহেতু এ বাসায় এসে পড়েছি, সবার নিয়ম করে নাস্তা খেতে হবে। দাঁড়ান, কিভাবে সবাইকে টেবিলে আনতে হয় সেটা আমিও খুব ভালো করে জানি। বাঁচি পাক্কা? চল। একটি ঘোষণা, যারা এখন খাবার টেবিলে খাবার খেতে আসবে না তাদেরকে কালকে সকালের আগে কোনো খাবার দেওয়া হবে না। ঘোষণা, সবার জন্য ঘোষণা। মা, আপনি এসেছেন, বসুন, নাস্তা করবেন। আমি এত সকালে নাস্তা খাই না, আমি 12টার সময় নাস্তা খাবো। কি বলেন মা? এখনো সকাল, এখন তো 8টা বেজে গেছে। আর তাছাড়া মা, আপনি যদি নিয়ম করে খাবার না খান তাহলে তো আপনার শরীর খারাপ করবে। তাড়াতাড়ি বসুন, খাবার খাবেন। বসুন। শুনুন মা, এখন যদি আপনি নিয়ম মতো খাবার না খান তাহলে তো আপনার শরীর খারাপ করবে। কি ব্যাপার মা, তো সকাল সকাল চিল্লাচিল্লি করতেছে কেন? আমি ঘুমাইতেছিলাম। এই, খাবার খেতে বসুন। এই যে মা, এইটা আপনার। এই বসো, নাস্তা করবে, বসো। আরে আমি এত সকাল সকাল নাস্তা খাই না, আমি 12টা বাজে নাস্তা খাবো, সরো তো আমি ঘুমাবো। ছোট, এখন থেকে এই বাসায় টাইম টু টাইম খাবার খেতে হবে। বসো, বসো। এইগুলো তোমার। এই যে বাবা, আপনার আরেকটা। আর এই দুটো, আর এটা আপনার ছেলের জন্য আমি নিয়ে যাচ্ছি। সবাই এখন থেকে নিয়ম করে খাবার টেবিলে খাবার খাবেন। টাইম কিন্তু বেশি না, 8টা। যদি কেউ 8টার ভিতরে খাবার খেতে না আসো তাহলে কিন্তু পরের দিন সকাল পর্যন্ত খাবার টোটালি বন্ধ। বৌমা, সবাই দেখি না ডাকলা, এইটা ঘরে লই যাবে কেন? আসলে আপনার ছেলে তো একটু বাইরে যাইবো, ওর একটু ইমার্জেন্সি খেতে হবে, তাই এটা আপনার ছেলের জন্য নিয়ে যাচ্ছি। আপনারা সবাই খান। তুমি খাও, বেশি করে। বাবা, আসবো? এসো। দেখলাম রেশমি আপনার জন্য কফি বানাচ্ছে, তাই আমি নিয়ে আসলাম। সন্ধ্যার সময় তো রেশমি আমাকে কফি দেয়, কিন্তু কেন? একটু পরে বলছি বাবা। মা, মা, মা কোথায় আপনি? কি হয়েছে? মা, একটা কথা বলুন তো, বাবার কফি সবসময় রেশমি কেন বানাবে? চাইলে কিন্তু বাবার কফি মাঝে মাঝে আপনিও বানাতে পারেন। আপনার হাতের কফি খেতে বাবারও ভালো লাগবে, আর আপনারও খুব ভালো একটা সময় কাটবে। রেশমি আছে কি করতে? ওই তো বানাবে। মা, রেশমি তো বসে থাকে না, ও সবসময় কোনো না কোনো কাজ নিয়ে থাকে। তাছাড়া মাঝে মধ্যে নিজেদের কাজ নিজেদের করা ভালো। মা, কালকে থেকে বাবার কফি আপনি বানাবেন। ও কিন্তু খারাপ বলেনি, কতদিন তোমার হাতের কফি খাই না। দেখেছেন মা, বাবা কিন্তু আপনার হাতের কফি খেতে খুব পছন্দ করে। তাহলে কিন্তু কথা ওটাই রইলো, কালকে থেকে বাবার জন্য আপনি কফি বানাবেন। আর তাছাড়া যদি আপনি বাবাকে কফি বানিয়ে খাওয়ান
তাহলে কিন্তু আপনাদের ভিতরে ভালোবাসা মহব্বত আরো বেড়ে যাবে। যাই একটা কাজ করি, আমিও আপনার ছেলের জন্য 1 কাপ কফি বানাই। তাহলে তোমার হাতের কফি খাবো আমি। রাহাত, রাহাত, কোথায় তুমি? এই মেয়ে থামো, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? রাহাত, আমার মাথার না সব চুল পড়ে গেছে। এই যে দেখো, আমি টাক হয়ে গেছি। কোথায় পড়ে গেছে? এই তো তোমার মাথা ভর্তি চুল। আমি সত্যি কথা বলছি, আমার সব চুল পড়ে গেছে। আর এই যে এটা নকল চুল। আরে নকল চুল হবে কেন? এত সুন্দর তোমার মাথা ভর্তি কালো চুল। বিশ্বাস না হলে আমি তোমার চুল টেনে দেখাচ্ছি। উফ, এই কি হচ্ছে সব? আমার ছেলে হয়ে তুই এত নিচে নেমে গেছিস? ওর গায়ে হাত দিচ্ছিস, চুল ধরে পেটাচ্ছিস, এই দিন আমার দেখতে হলো। ছি বাবা, তুমি ভুল বুঝছো। একটা কথাও বলবি না, একদম চুপ থাকবি। বিদেশে পাঠিয়ে আমি এই শিখালাম? মানছি আমরা ওকে পুরোপুরি মেনে নেইনি, তাই বলে বই গাত দিবি? না না বাবা, আপনি আপনার ছেলেকে ভুল বুঝছেন। আসলে হয়েছে কি, আমি না স্বপ্নে দেখেছি যে আমার মাথার সব চুল পড়ে গেছে আর আমি টাক হয়ে গেছি। এই জন্য না আমার বিশ্বাস হচ্ছিল না যে এটা কি আসল চুল নাকি নকল চুল। তাই রাতকে বলছিলাম যে একটু টান দিয়ে দেখো যে আসলেই আসল চুল কিনা। সব জাতা। তুমি আমার মান সম্মান সব শেষ করে দিলে আর আমাকে পঙ্গু বানিয়ে দিলে। কি বলো? তুমি কোথায় ব্যথা পেয়েছো? দেখি মলম লাগিয়ে দিব। খবরদার, আমার জন্য তোমার আর কিছু করতে হবে না। ভালো লাগে না রে। ওই ভাবে না তো। এই যে মা, আপনি আমার তোর আর পারতাম না, আজকে ছেড়ে দাও, আজকে আর পারবো না। আমিও আর পারছি না বৌমা, আবার কাল। আর ছেড়ে দাও বৌমা। পারছি না বললেই হলো বাবা। আমরা তো মাত্র 7 মিনিট হয়েছে যে আমরা জগিং করছি। নিয়ম করে মিনিমাম 15 মিনিট জগিং করতে হবে। এই যে দেখুন, আপনাদের শরীর এখন জমে আছে। এখন যদি আপনারা নিয়ম মতো জগিং না করেন তাহলে তো আপনাদের হাড় বসে যাবে। বৌমা, আস্তে আস্তে হয়ে যাবে। কালকে থেকে রোজ কইরা ব্যায়াম করবো বৌমা, আজকের জন্য ছেড়ে দাও। আমার খুব ক্ষুধা হয়েছে বৌমা, কালকের থেকে আবার হবে। হ্যাঁ, প্রয়োজনে 3 বেলা হাঁটবো। হ বৌমা, আমার অনেক খিদা লাগছে, কালকের থেকে ঠিক মতো দৌড়ামো। পাক্কা? হ্যাঁ পাক্কা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা সবাই মিলে বাসার ভিতরে যাই। কিন্তু কালকে থেকে কিন্তু আপনারা কোনো বাহানা করতে পারবেন না। আচ্ছা চলুন বাবা, চলুন। ভাই কে আপনি? না আসলে হয়েছে কি, আচ্ছা এটা কি আসিফ সাহেবের বাড়ি? হ্যাঁ আসিফ সাহেবের, উনি আমার বাবা হয়। কিন্তু আপনি কে? আচ্ছা এই বাড়িতে কি 2-1 দিনের ভিতরে কোনো বিয়ে শাদী এরকম কিছু হয়েছে নাকি? বিয়ে হয়েছে, হ্যাঁ আমার বড় ভাই তো বিয়ে করছে, কিন্তু আপনাকে চিনতে পারতেছি না। আপনি আবার এসব নিয়ে জিজ্ঞেস করতেছেন। আচ্ছা আপনার ভাবির নামটা কি? কিন্তু কেন বলেন তো?
না সমস্যা নেই, জাস্ট আমার একটু তথ্য জানার দরকার আর কি, এই জন্য আসছি। আপনি নির্ভয়ে বলতে পারেন। আমার ভাই বিয়ে করছে, ভাবির নাম সায়রা। সায়রা, এটা তো ঠিকই আছে। কি ঠিক আছে? না না, আসলে হয়েছে কি, আমি মনে হয় ঠিকানাটা ভুল করে এখানে ঢুকে পড়ছি। আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ আসি মানে? আপনার পরিচয় দিয়ে যান। আসলে হয়েছে কি, আমি মনে হয় ঠিকানা ভুল করে এখানে চলে আসছি। আমি আসি, ভালো থাকবেন। হ্যাঁ, আর কোথা থেকে যে এসব মানুষ আসে, বাড়ির গেট তো সবসময় খোলা থাকে। এমনিতে তো তুমি চোখে দেখো না, তার উপরে তুমি চশমা ছাড়া খবরের কাগজ পড়তেছো, চোখগুলোকে একবারে শেষ করে দিবা? আরে কি হইলো, এমনি তাকায় আছো কেন? ও, আমি চশমা পরি নাই। আজকাল কি এটাও খেয়াল রাখছো? নাটক না করে চাটা খাও, চাটা ঠান্ডা হয়ে যাবে। এই চাটা কি তুমি বানিয়েছো? হ্যাঁ। না মানে সত্যি না আমি স্বপ্ন দেখছি? কি হয়েছে? এইভাবে কেউ চিমটি কাটে? তোমার স্বপ্নের গোটটা ভাঙলাম। না মানে বরাবরই তুমি চা খুব ভালো বানাও। আচ্ছা তোমার একটা কথা বলি, সায়রা মেয়েটাকে তোমার কেমন লাগে? বাবা, ভূতের মুখে রাম নাম। তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। না মানে মেয়েটা খারাপ না, তবে একটু সাইকো টাইপের, তবে মনটা খুব ভালো। মেয়েটা আসার পর থেকে না আমাদের বাসার পরিবেশটাই বদলে গেছে। দেখো বাড়িঘর কত সুন্দর করে গোছানো সাজানো, আর ও আসার পর থেকে আমাদের দুজনের হাত পা সব ব্যথা কমে গেছে। আমার মনটাও না অনেক ফুরফুরা লাগতেছে। আমি বলি কি, ওকে আজকের পর থেকে আমি বউ হিসাবে মেনে নেব। আমার তো না করার কোনো চান্সই নাই। আরে তার কারণেই তো আমি এত বছর পর বউয়ের সেবা যত্ন মহব্বত, বউয়ের হাতে চা পাচ্ছি। তোমার খালি বাজে কথা। আমি ওর সাথে কথা বলবো, ওর বাড়ি কোথায়, ওর বাবা মা, ওকে তো কিছুই জিজ্ঞেস করা হয় নাই। দেখো আমার ছেলেটা একটা গাধা। হ্যাঁ, তুমি বৌমার সাথে কথা বলো, বরং ওদের বাড়ির লোকজনকে দাওয়াত দিয়ে নে, একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বীকার করে নেব। এই যা, তোমার সাথে কথা বলতে বলতে তুমি ভুলেই গেছি, আমি তো চুলায় রান্না বসাইছি। আমি যাই। মিঠু, তোমার বাসায় ফিরতে এত লেট হলো কেন? তুমি এতক্ষণ কোথায় ছিলা? আমি কোথায় ছিলাম, কখন বাসায় ফিরবো, সেই কৈফিয়ত কি আমার তোমাকে দিতে হবে? হ্যাঁ দিতে হবে, কারণ তুমি যখন তখন বাসার বাইরে থাকতে পারো না, যখন তখন তুমি বাসায় আসতে পারো না। মিঠু, তুমি এখনো ছোট মানুষ, তোমার যদি কিছু একটা হয়ে যায় তখন তুমি কি করবে? আর তাছাড়া এত রাত পর্যন্ত কি বাইরে থাকা ভালো? দেখো, এত আদিক ক্ষেত্রে আমার সাথে দেখা যাইছো, আমার এত খোঁজ খবর নিতে হবে না। আমার খোঁজ খবর নেওয়ার মতো এই বাসায় অনেক লোক আছে। মিঠু, আমি তোমার বড় ভাবি, তাছাড়া এই বাসার বড় বউ। আমার সবার উপরে কর্তব্য আছে, কে কি করছে কে কি খাচ্ছে এটা সম্পূর্ণ আমার দায়িত্ব। ভাবি, এবার কিন্তু তুমি বেশি বেশি করে ফেলছো। তুমি আমার বাড়িতে থেকে আমাকে হুমকি দিতেছো, আমার সাথে যাচ্ছা ব্যবহার করতেছো, আমার বন্ধু বান্ধব গেস্ট আসলে তুমি এদিকে তাড়িয়ে দিচ্ছ। এগুলো কি শুরু করছো তুমি ভাবি? হ্যাঁ দিচ্ছি, আর তাছাড়া যে কেউ চাইলে আমাদের বাড়িতে ঢুকতে পারবে না, অনুমতি নিয়ে ঢুকতে হবে। আর তোমাকে সাফ সাফ আমি একটা কথা বলে দিচ্ছি, আজকের পর থেকে 10টার পরে কেউ বাসায় ঢুকলে তার জন্য বাসায় ঢোকা নিষেধ। পুরো গেটে আমি তালা লাগিয়ে দিব, যাতে 10টার পরে কেউ বাসায় আসলে সে বাসায় ঢুকতে না পারে। নিয়ম করে 10টার ভিতরে বাসায় ঢুকে খাবার খেয়ে ঘুমাতে হবে। চলো এখন খাবার খাবে, চলো। কাল তোমাকে নিয়ে শপিং এ যাব, কখন যাবে? সায়রা, তুমি কখন এলে? এই তো, তুমি খেয়াল করোনি? না। শুভ জন্মদিন বউ। মিথ্যে বউ। এই মিথ্যেটাকে আমি সত্যি করার চেষ্টা করছি। এই মিথ্যে মিথ্যে খেলা অনেক খেলেছি,
এখন সময় এসেছে শেষ করার। মানে? আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমার পরিবারের সাথে অন্যায় করেছি, সবার সামনে মিথ্যা বইয়ের নাটক করছি। তোমার বাবা মা তারা মনে করছে আমি সত্যি সত্যি তাদের ছেলের বউ, তারা আমাকে অনেক ভালোবেসে ফেলেছে, আমি তাদের ইমোশন নিয়ে খেলছি। এটা ঠিক নয়, আমি সব সত্যি বলে দেবো আজকে তাদের। কি বলছো এসব? আচ্ছা, তোমার বাসায় একটা অজানা মেয়ে তোমার বউয়ের পরিচয় দিয়ে থাকছে, আমার সম্পর্কে তোমার একবারও জানার ইচ্ছে হয়নি? বিয়ের আসর থেকে পালিয়েছো সেটা তো আমি জানি। হ্যাঁ, পালিয়েছিলাম, কিন্তু কেন পালিয়েছিলাম, কি আমার পরিচয়, আমি কে, এসব কি তোমার জানা দরকার নয়? সেসব আমার জানার প্রয়োজন নেই। কিন্তু আমার আছে। আমি সবাইকে সব সত্যি বলতে চাই এবং এখনই বলতে চাই। তুমি আমার কথাটা শোনো, মাথাটা ঠান্ডা করো। না রাহাত, অনেক হয়েছে। আমি না এই মিথ্যা বার্তাকে বয়ে যেতে পারছি না। আমি এখনই গিয়ে বাবা মাকে সব সত্যি কথা বলে দিব। আমি তাদেরকে অনেক ঠকিয়েছি, আর ঠকাতে পারবো না। আমি সব সত্যি বলে দেব, সব সত্যি বলে দেব। মা, বাবা। কি বৌমা, কিছু বলবে? বসো। বাবা, আপনাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমরা ভাবছিলাম তোমাকে ডাকবো, আমাদেরও তোমার সাথে কিছু কথা আছে। মা, আমি আপনাদেরকে ঠকিয়েছি, যে আমাকে ক্ষমা করে দিন। মানে কি বলছো তুমি? তুমি আমাদের ঠকেছো মানে? বাবা, আমি রাহাতেরও বউ নয়, এইবারেরও বউ নয়, আমি আপনাদের কেউ হই না। সায়রা, আমার কথাটা শোনো। রাহাত, তুমি একদম চুপ থাকবে, তুমি আজকে আর একটা কথা বলবে না। বাবা মায়ের সমস্ত সত্যি জানা উচিত। ওইসব কি বলছে রাহাত? বউ নয় মানে কি? আমি সব কিছু খুলে বলছি বাবা, সমস্ত ঘটনা আপনাদেরকে খুলে না বললে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না। আসলে রাহাতের সাথে আমার কোনো বিয়ে হয়নি। ওর সাথে আমার আগে থেকে কোনো পরিচয়ও ছিল না। ওর সাথে আমার ফার্স্ট দেখা যেদিন রাহাত বিদেশ থেকে দেশে ফিরে আসে, আর ওই দিনই আমি রাহাতের সাথে আপনাদের বাসায় প্রবেশ করি। মানে কি এসবের? রাহাত, ও কি বলছে এসব? তুই সব জেনেও আমাদের বলিসনি কেন? বাবা, আসলে আমি বলছি ওর কোনো দোষ নেই। আসলে যেমন আপনাদেরকে ব্ল্যাকমেল করেছি, সেম রাহাতকেও ব্ল্যাকমেল করেছি। আমার কথা ভেবে রাহাত আপনাদেরকে কিছু বলেনি। আমি কোথায় যাব, কি করব, কই থাকবো, রাহাত সারাক্ষণ আমাকে নিয়েই ভেবেছে। সব ঠিক আছে, কিন্তু তুমি বিয়ের আসর থেকে পালালে কেন? কোনো ভদ্র পরিবারের মেয়ে বাবা মায়ের নাক কান কেটে বিয়ের আসর থেকে পালায় না। বাবা মা থাকলে আমার আর পালাতে হতো না। মানে? আমার বাবা ছিলেন এই শহরের একজন নামি দামি ব্যবসায়ী। ছোটবেলায় তারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। বাবার সাথে মাকেও হারিয়ে ফেলেছি। মা বাবার ভালোবাসা কেমন সেটা আমি জানি না, তবে আমি বড় হয়েছি আমার চাচার কাছে। আমার বাবার যত সয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য ছিল, সব কিছু আমার চাচা ভোগ করছেন। আমার চাচা হয়েছেন একজন লোভী মানুষ, যে কিনা তার স্বার্থের জন্য সব কিছু করতে পারে। তার স্বার্থের জন্য সে আমাকে একজন মাঝবয়সী ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে, যেটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। আর সেজন্য আমি বাসা থেকে পালিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল লেখাপড়া শেষ করে নাম করে একজন লয়ার হব, কিন্তু সেটা আমার লোভী চাচার জন্য আমি হতে পারিনি। সায়রা, আমি তোমার সব কথাই জানি। বাবা মা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আপনাদের সাথে মিথ্যা বউয়ের নাটক করেছি, যেটা আমার একদমই করা উচিত হয়নি। আমি আপনাদের মনে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিবেন।
আর আমি আজকেই বাসা ছেড়ে চলে যাব। আপনাদেরকে আর কষ্ট দিব না, আর কষ্ট দিব না। ভুল যেহেতু করেই ফেলছো, মাসুল হিসাবে জরিমানা দিতে হবে। কিন্তু বাবা, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি কিভাবে জরিমানা দিব? তাহলে জেল খাটতে হবে। মা কি বলো? সেদিন যখন তুই কোনো কথা বলিসনি, তা আজকেও তুই কোনো কথা বলবি না, একদম চুপ। মা আমি রাজি, আপনারা পুলিশ ডাকুন। এই জেলে যেতে হলে পুলিশ নয়, কাজী আর উকিল লাগে। কি বলো বাবা? আরে মিথ্যেটাকে সত্যি করে বৌমাকে আমাদের কাছেই রেখে দেব। আমাদের অগোছলা জীবনটাকে সাহেরাই বসিয়ে দিয়েছে। আমরা তাকে বৌমা হিসাবে মেনে নিয়েছি, সারা জীবন বৌমা হিসাবেই দেখ। কিন্তু আঙ্কেল, এতদিন মিথ্যা বউ সেজে বাবা বলে ডাকলে, আর এখন হঠাৎ করে আঙ্কেল। এই কিছু বলবি নাকি? অত ছাড়া চকলেট, বেলি ফুলের মালা এগুলি এমনি এমনি আসে না। মা তো বললো চুপ থাকতে। অসময় চুপ থাকতে বলেছি, কিন্তু সময় মতো চুপ থাকতে বলিনি। এতদিন নিশ্চয়ই বুঝে গেছো আমি বর হিসেবে খারাপ না। সেটা তো মিথ্যে বল হিসাবে। মিথ্যে বর হিসেবে যেহেতু ভালো হতে পেরেছি, সত্যি বর হিসেবে ভালো হবো। আরে হত ছাড়া, মনের কথাটা খুলে বল, রোবটের মতো দাঁড়িয়ে থাকিস না। আমাকে দেখ, এই মেয়ে তুমি আমাদের বৌমা হবে? আমার এই হত ছাড়া ছেলেটাকে বিয়ে করবে? আমাদের তোমাকে অনেক পছন্দ হয়েছে। আমার বোকা শোকা ছেলেটাকে বিয়ে করে আমাদের মেয়ে হয়ে থাকবে? তুমি কি আমার সত্যিকারের বউ হবে? রিং কোথায়? ওটা বাকিতে, উঠে যাও, উঠে যাও। ওই রকম রিং বছরে বছর আমার ছেলে তোমাকে অনেক দিবে। আমি এই পরিবারের একজন হয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।